আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সুন্দর অভিক। তো তোমাদের কমেন্টস গুলো আমি দেখতেছিলাম আমাদের ভিডিওতে। অনেকে অনেক ভালো ভালো কথা বলো, অনেকে হচ্ছে গঠনমূলক সমালোচনা করো। সবই আমরা পজিটিভ ভাবে নেই। নিজেদেরকে ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন তার স্টেপ আমরা নিয়ে থাকি। তো ক্লাস শেষে আজকে কমেন্টগুলো দেখতেছিলাম। তো আম, তোমরা অনেকেই কমেন্টস দাও। আমি এক দুই দিন পর পর সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখানে একজন লিখলা যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আমার ফেসবুক আইডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তুমি ফেসবুক আইডি থেকে এটা দেখে নিতে পারো। আহ, আচ্ছা, তো যেই বিষয়ে আর কি ভিডিওটা করব, এই সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে, সমস্যা নেই, আমি রিপ্লাই দেবো পার্সোনালি। হ্যাঁ, ফ্রি হয়ে রিপ্লাইটা দেবো। আহ, যে কারণে ভিডিওটা করতে চাচ্ছি, এই যে এটা হচ্ছে শ্রমিক দাস 70029। স্যার, আমি আগের দুই তিনটা ভিডিওতে আপনাকে বলেছিলাম একটা পড়ার জন্য রুটিন বানাতে। আপনি একটি ভিডিওর কমেন্টে বলেছিলেন এক দুই দিনের মধ্যে এই বিষয় নিয়ে ভিডিও বানাবেন, কিন্তু 4-5 দিন হয়ে যাওয়ার পরও পড়ার রুটিন বানাননি। এটা হচ্ছে 2 ঘন্টা আগে কমেন্ট। হ্যাঁ, তো এরকম মোটামুটি কমেন্ট জমে, বাট আমি রিপ্লাই দিই। আচ্ছা হ্যাঁ, আমি ওকে, আমার মনে আছে তোমাকে আমি এই রিপ্লাইটা দিছিলাম যে তোমাদের পড়ার রুটিন নিয়ে আমি ভিডিও বানাবো। যদিও আমি নিজের থেকে এটা বানাইতে চাই নাই, তোমরাই বলছিলা। তো ও যেহেতু আবার আজকে মনে করাই দিচ্ছে, সেই কারণে আর কি এই ভিডিওটা বানাই। বিষয়টা হচ্ছে পড়ার রুটিন আমার জীবনে আমি মনে হয় প্রত্যেক মাসে 5-6টা বানাইতাম, তারপর একটাও ফলো করতাম না। তো জিনিসটা আসলে অন্যরকম, যে তুমি একদম যদি এরকম ভাবে রুটিনটা বানাও যে একদম ভোর 6টা বাজে ঘুম থেকে উঠবো, 6টা 15 মিনিটে ওয়াশরুম থেকে বের হব, মানে 15 মিনিট তুমি একদম কাটায় কাটায় 15 মিনিট ওয়াশরুমে থাকবে, এমন তো আর হবে না। তারপর হচ্ছে 6টা 20-এ তুমি এটা করতে বসবা, বা কেউ নামাজের টাইম লিখে রাখলা। তারপর হচ্ছে একদম কাটায় কাটায় 7টার দিকে হচ্ছে স্কুলের জন্য বের হয়ে যাব। তোমাদের কিন্তু স্কুল আবার দুই রকম, তাই না? সকালে স্কুল, দুপুরে স্কুল। এরকম একদম রোবটের মতন তো মানুষের জীবন চলে না। তো রুটিন আসলে ওইভাবে পারফেক্ট ভাবে কোনো কিছু হয় না। বাট তুমি একটা জেনারেল সিস্টেমের মধ্যে থাকতে পারো। ঠিক আছে, তো লেখাপড়াটাও আসলে সেরকম। তো সবার আগে আমি তোমাদের রুটিনে যদি কথা বলতে চাই, দুইটা বিষয় আগে থেকে একটু বলে রাখবো। এক হচ্ছে, দেখো যাই করো না কেন, তুমি এখন ক্লাস 9-এ পড়ো, কয়দিন পরে কলেজে যাবা, কয়দিন পরে হচ্ছে তোমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করবা, যাই করো না কেন, তুমি তোমার ব্রেনকে যদি সুস্থ রাখতে চাও, সবার আগে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই নিও। সবার আগে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই নেওয়া। এখন আমি জানি তোমরা, এমনও হইতে পারে এই ভিডিওটা দেখতেছো রাত 4টার দিকে, ভোর 4টার দিকে। এগুলো করা যাবে না। তোমরা এখন ছোট না, ক্লাস 9-এ পড়ো। তো তোমরা কিন্তু তোমাদের ব্রেনটাকে একটু যত্ন নিতে হবে তোমাদের। তো তোমাদের ব্রেনটাকে যত্ন নেওয়ার ওই হচ্ছে প্রপার রেস্ট দেওয়া। এখন এই 7 থেকে 8 ঘন্টা ঘুমের ক্ষেত্রে অবশ্যই 6 ঘন্টা ঘুম যেন হয় রাতের ঘুম। দেখো দুনিয়াতে রাতের ঘুমকে রিপ্লেস করার মতন কোনো ঘুম নাই। তুমি দিনের বেলা 5-6 ঘন্টা ঘুমাও। এই যে তোমার মাঝে মাঝে রাত জাগো না, সারা রাত জাগছো, ঠিক আছে, এরপর সকাল থেকে ঘুমাচ্ছ। দেখো তুমি সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত ঘুমাও, দেখো তোমার ব্রেন দেখবা যে কেমন জানি করতেছে, মাথা ব্যথা। বিষয়টা হচ্ছে রাতের 3-4 ঘন্টা ঘুমও সকালের 8-9 ঘন্টা ঘুম ঘুম দ্বারা রিপ্লেস হয় না। তো এই 7-8 ঘন্টা ঘুমের মধ্যে যেন 6 ঘন্টা ঘুম হয় যেন রাতের মধ্যে। ঠিক আছে? আর 6 ঘন্টা ঘুম যদি রাতে হয়ে যায়, দেখা যায় দিনের বেলা অত রেস্ট প্রয়োজন হয় না। আর এক বেলা ট্রাই করবা দিনের বেলা একটু 1-1.5 ঘন্টা ঘুমানো, যদি নাও হয় বিভিন্ন কারণে, তাও সমস্যা নাই, অ্যাটলিস্ট রাতে যেন 6 থেকে 7-8 ঘন্টা ঘুম হয়। এখন দেখো তোমরা যারা সকালে স্কুল আর দুপুরে স্কুল, যে যেখানেই পড়ো না কেন, হ্যাঁ সকালে স্কুল হলে দুপুরবেলা একটু ফ্রি থাকো। যদি তোমাদের কোচিং না থাকে বা প্রাইভেট না থাকে, তারা খুব সহজেই এই রাত দুপুরবেলা 1 ঘন্টা ঘুমাইতে পারো। বা যাদের দুপুরে স্কুল, তারা হচ্ছে আবার দুপুরবেলা রেস্ট নেওয়ার বিষয়টা পাবা না। তো তোমরা ট্রাই করবা যাদের দুপুরবেলা ডে শিফটে স্কুল, যেন রাতের বেলায় তোমাদের প্রপার ঘুমটা হয়ে যায়। তো ঘুমের বিষয়টা বলে রাখলাম, ঘুম যেন এতটুকু হয়। রুটিন যেহেতু বানাইতে বলছো, আমি তাহলে যে কথা বলতেছি এটা শুনতে হবে। আচ্ছা, এরপর দেখো একটা সময় আসছে, ওই সময়টা পড়ালেখা করবা না। রিকোয়েস্ট করতেছি, যদি কোচিং না থাকে আর কি ওই টাইমটাতে, কোচিং বা প্রাইভেট টিউশন বা এগুলো যদি না থাকে, তোমার নিজ উদ্যোগে তুমি ওই টাইমে লেখাপড়া করবা না। কোন টাইমটা? এটা হচ্ছে নিষিদ্ধ সময়, হচ্ছে আসরের পর থেকে মাগরিবের সময়টা। এই টাইমটায় প্লিজ লেখাপড়া করো না। তোমার খেলতে মন চাইলে খেলো, বাইরের যে খেলাধুলা করো, ফ্রেন্ডদের সাথে হাঁটাহাঁটি করো, ফ্যামিলির সাথে সময় দাও, বাট প্লিজ এই টাইমটাতে লেখাপড়া না করাটাই বেটার। আচ্ছা, এখন দেখো আমরা যদি চিন্তা করি যারা সকালে স্কুলে যাবা, তাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের মধ্যে অনেকেই আছে সকালবেলা স্কুলে যাওয়ার আগেও পড়া 1 ঘন্টা পড়ার টাইম বের করে ফেলে। আবার অনেকে আছে যে একদম 5 মিনিট আগে ঘুম থেকে উঠে দৌড়ায় স্কুলে চলে যায়। তো এই ক্ষেত্রে আমি এক্সেপশন কেস বাদ, আমি বাদলাম তুমি সকালে টাইমটা পাচ্ছ না। তুমি একটা টাইম পাবা হচ্ছে দুপুরবেলা।
একটা কোথায় দুপুরবেলা, তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্টের পর দুপুর থেকে বিকালের মধ্যে তুমি খুব বেশি হলে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম বের করতেই পারো রেস্ট নেওয়ার পরেও, তাই না? দুপুরে এসে মানে দুপুর বলতে কি 1টার মধ্যে তো চলে আসো, 12:30 1টা, তারপর তুমি হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিন্তু দুপুর থেকে বিকালের মধ্যে টাইম বের করতে পারো। এখন এখানে এক্সেপশন থাকে আবার কি, তোমাদের এখানে কোচিং থাকতে পারে, কোচিং থাকতে পারে, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়া থাকতে পারে। তো এইটা একটা এক্সেপশনাল ঘটনা, এক্সেপশনাল না, এটা অনেকেই এখন এটা কন্টিনিউ করো। এরপর হচ্ছে তোমরা কোথায় টাইমটা পাইতে পারো, তো আমি এটা আসলে মানে একদম শিওর দিতে পারতেছি না তোমরা এই টাইমটা পাবা কি পাবে না, এটা ডিপেন্ড করবে। আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু সন্ধ্যার দিকে আবার টাইমটা শিওর পাবা পড়ার সময়। এখানেও আবার অনেকে কি করো, সন্ধ্যার দিকে অনেকে আবার প্রাইভেট পড়ো, তো প্রাইভেট পড়লে আবার এই টাইমটা একটু নষ্ট হবে। আচ্ছা, একদম লাস্ট হচ্ছে কি বলতো, রাতে হচ্ছে খাবারের পর। এইটা তোমরা অনেকেই পড়ো কি পড়ো না এই টাইমে জানি না, বাট এইটা ট্রাই করবা খাবার খাওয়ার পরে অ্যাটলিস্ট 1 ঘন্টার মতন পড়ার, বুঝছো, ঘুমানোর আগে। এটা খুব নেসেসারি। আচ্ছা, যারা দুপুরে স্কুলে যাও তাদের হচ্ছে এই ক্ষেত্রে একটু উল্টা, তারা হচ্ছে সকালবেলা একটু ফ্রি টাইম পাও স্কুলে যাওয়ার আগে, তো তোমাদের ক্ষেত্রে টাইমটা থাকে হচ্ছে সকালবেলা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের থাকে হচ্ছে কি দুপুরবেলা তোমাদের টাইমটা থাকে না, তোমরা বিকালে আসো, তো দুপুর বিকালে এসে রেস্ট নিয়ে যে মাগরিব পর্যন্ত ওয়েট করো, সমস্যা নাই। এরপর দেখো সন্ধ্যাবেলা, এখন আবার তোমরা যদি অনেকে আবার এটা করো যে যাদের ডে শিফট তারা সকালবেলা আবার কোচিং এ যায়, সকালবেলা বিভিন্ন জায়গায় প্রাইভেট করে কোচিং করে, তাহলে ওদের একটা টাইম ব্লক হয়ে যায়। আবার অনেকে কি করে না, কোচিং করে বিকাল টিকালের পর রাতের বেলা বাসায় ফিরে, অনেক টায়ার্ডনেস কাজ করে, পড়তেই বসে না। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে। যদি তোমার কোচিং থাকেও সন্ধ্যার পর, মানে সন্ধ্যায় ডে শিফটে স্কুলের পর যদি কোচিং থাকেও, তাহলে তোমাকে একটু এনার্জেটিক হইতে হবে। এই যে প্রপার ঘুম হলে তুমি এনার্জেটিক থাকবা, সন্ধ্যায় যেন এসে খুব বেশি রেস্ট না নিয়ে তুমি রাতে পড়তে বসতে পারো, ঠিক আছে? এরপর হচ্ছে তোমরা একটু ট্রাই করবা কি বলতো, খাবার খাওয়ার পরে, খাবারের পর 1 ঘন্টা। এখন কথা হচ্ছে তোমাদেরকে তো আমি রুটিন বানানোর কথা বলতেছিলাম, তাই না? খাবারের পর 1 ঘন্টা, তো তোমাদের এসব টাইম স্লট কেন দেখাচ্ছে, বিষয়টা হচ্ছে এখানে এরকম 3টা ক্যাটাগরি আমি টাইম দেখাচ্ছি না, এই 3 ক্যাটাগরিতে তোমরা হচ্ছে তোমাদের বিষয়গুলোকে এরকম 3টা স্টেজে ফেলবা। কি দেখো, প্রথম স্টেজটা দেখো কমফোর্টেবল, এরপরটা দেখো টাফ, এরপরটা দেখো লেজিনেস। এগুলা দিয়ে কি বুঝাচ্ছি, কমফোর্টেবল বলতে তোমরা যারা একটু হলেও লেখাপড়ার মধ্যে থাকো, তোমাদের কিছু কিছু বিষয় থাকবে যেগুলো পড়তে তোমাদের অত বেশি প্যারা লাগে না, কষ্ট লাগে না। যেমন আমি যখন স্কুল লাইফে ছিলাম 9-10 এর টাইমটাতে আমার ম্যাথ পড়তে অত বেশি কষ্ট লাগতো না, ঠিক আছে? ম্যাথ ফিজিক্স এগুলো পড়তে আমার অত বেশি কষ্ট মনে হইতো না। হ্যাঁ, এমন না যে আমি এক্সট্রিম লেভেলে পারতাম, ওইটা বুঝাচ্ছি না। বিষয়টা হচ্ছে আমি এগুলো নিয়ে পড়তে আমার খুব বেশি ঝামেলা মনে হইতো না, তো আমি এগুলাতে কমফোর্টেবল থাকতাম। এখন এগুলা কিন্তু ভ্যারি করবে, কোনো স্টুডেন্টের কাছে দেখা যাবে যে তোমাদের তো সায়েন্স কমার্স আর্টস নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এমন নাই, কোনো স্টুডেন্টের কাছে এমন থাকে যে তার বায়োলজি ভালো লাগে কমফোর্টেবল, আমার আবার বায়োলজি ভালো লাগতো না, আমি ম্যাথ ফিজিক্সে কমফোর্টেবল, কেউ কেউ হচ্ছে আবার কেমিস্ট্রি বায়োলজি কমফোর্টেবল, ম্যাথ ফিজিক্স দেখতে পারে না। তো এগুলো ডিপেন্ড করে, এখন তোমার কোনটা কমফোর্টেবল এটা আমি জানি না। তো তুমি এখানে কি করবা, কমফোর্টেবল সাবজেক্ট যেগুলা সেগুলা লিখবা, যেগুলো পড়তে তোমার কমফোর্ট লাগে, তুমি মজা পাও বা আনন্দ পাও। এরপর এখানে তুমি লিখবা টাফ সাবজেক্ট। আমি যদি পুরানো সিলেবাস দিয়ে বলি তোমরা তো টেনে উঠবা কয়দিন কয়দিন পর। যেমন আমি আমি আমার এক্সাম্পল দিয়ে দেখাই, তোমরা তোমাদের মতন সেট করবা। কমফোর্টেবলের মধ্যে আমি ম্যাথ আর ফিজিক্সটাকে রাখতাম, ঠিক আছে, ম্যাথ আর ফিজিক্স। টাফ যেটা, আমি হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজিতে একটু উইক ছিলাম, তো আমার কাছে টাফ লাগতো, তো এই হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি। আর লেজিনেস, সায়েন্সের স্টুডেন্টদের কাছে কাছে সব থেকে লেজিনেসের ব্যাপার হচ্ছে বাংলা ইংলিশ এগুলা পড়া। তো তোমাদেরও যেসব সাবজেক্ট আছে, বিভিন্ন রকম সাবজেক্ট আছে না, এখন ক্লাস 9-এর অনেক সাবজেক্টই আছে তোমরা কিন্তু বোরিং ফিল করো, হ্যাঁ, তো তোমরা ওই সাবজেক্টগুলা, এই যে বাংলা, এখন আবার কোনো বাংলা ইংলিশের টিচার দেখলে তো আমাকে দৌড়ানি দেবে, বলবে যে আমি নাকি ডিমোটিভেট করতেছি, এগুলো তো রিয়েলিটি, অনেকেই তো এগুলো পড়তে আলসেমি করে। আর অনেক সায়েন্সের স্টুডেন্টদের এসএসসি এইচএসসিতে বাংলা ইংলিশে এ প্লাসই থাকে না, এই ম্যাথ ফিজিক্সে একদম ফুল মার্কস পায়, বাংলা ইংলিশে এ প্লাস নাই, কারণ কি, অবহেলার কারণে। তো এরকম তোমরা এরকম 3 ক্যাটাগরিতে তোমাদের সাবজেক্টটাকে ভাগ করো। এখন দেখো যারা মর্নিং শিফটে আসছো তারা এই বাম পাশেরটা খেয়াল করো, মর্নিং শিফটে যারা থাকো তারা একটা চেষ্টা করবা, কি চেষ্টা করবা, তোমরা চেষ্টা করবা, যেহেতু তোমরা বাসায় এসে দুপুরবেলা একটা রেস্ট নিচ্ছ, তার মানে তোমরা কিন্তু সন্ধ্যা থেকে এনার্জেটিক হয়ে আসছো। তো তোমরা রাতে খাবারের পর, খাবার খাওয়ার পর তোমরা চেষ্টা করবে যে 1 ঘন্টার যে টাইমটা বা 1-1.5 ঘন্টা টাইমটা, ওইটাতে তোমরা কমফোর্টেবল যে সাবজেক্টটা সেটা পড়ার। কারণ যেহেতু তোমরা সারাদিন পার করে আসো, মর্নিং শিফটে যারা সারাদিন পার করে আসছো, তাই না, রাতের বেলা কিন্তু তোমরা খুব বেশি প্যারাদায়ক জিনিসগুলো পড়তে পারবে না,
পারবা? রাতের বেলা একদম শেষ মুহূর্তে পারবা না। তো তোমরা হচ্ছে রাতের বেলা পড়বা হচ্ছে সবথেকে কমফোর্টেবল, মানে লাস্ট মুহূর্তে তোমার ব্রেন খুব বেশি তুমি প্রেশার দিচ্ছ না, যেটাতে তুমি কমফোর্টেবল, হ্যাঁ, সেই জিনিসগুলো তুমি পড়বা। যেমন আমি রাতের পর খাওয়ার পরে অঙ্ক করতাম স্কুল লাইফে। এই ঘটনা যখন আমি আমার থার্ড বয়কে শেয়ার করছিলাম, আমি ফার্স্ট বয় ছিলাম যখন, থার্ড বয়কে শেয়ার করছিলাম, সে চমকা গেছিল, কারণ ওর কাছে ম্যাথ কঠিন লাগতো। ও মনে করছিল রাতে ঘুমানোর আগে যদি ম্যাথ করে ও নাকি বই ধরার সাথে সাথে ঘুমা যাবে। বাট আমার ক্ষেত্রে ছিল উল্টা। তো বিষয়গুলো ভ্যারি করবে। তো তুমি যেটাতে কমফোর্টেবল সেটা রাতে খাওয়ার পর পড়বা, হইতে পারে অন্য কিছুতে তুমি কমফোর্টেবল, সেটা তুমি পড়বা, ঠিক আছে? এখন তোমার কাছে সব থেকে কমপ্লিকেটেড যেটা, কারো যদি ম্যাথ কমপ্লিকেটেড লাগে, কারো যদি বিজ্ঞান কমপ্লিকেটেড লাগে, সব থেকে কমপ্লিকেটেড জিনিস তুমি পড়বা হচ্ছে সন্ধ্যায়, মর্নিং শিফটে যারা। এখন আমি মর্নিং শিফট নিয়ে আলোচনা করতেছি। সন্ধ্যায় পড়বা, সন্ধ্যার টাইমটা। কারণ সন্ধ্যার টাইমটা হচ্ছে লেখাপড়া, আমরা নর্মালি যে বাংলাদেশে যে থাকি আমি জানি সবাই কিন্তু সন্ধ্যার পরে পড়তে বসে। সারাদিনে পড়ুক না পড়ুক সন্ধ্যার পর ঠিকই পড়তে বসবে, তাই না? এই 7টা 8টা এই টাইমটা হচ্ছে লেখাপড়ার টাইম একদম। তো এই টাইমটাতে যেহেতু ফুল ফোকাস থাকা যায়, তোমরা এই টাইমটা চেষ্টা করবা সব থেকে টাফ সাবজেক্টগুলো পড়া। এরপর দেখো মর্নিং শিফটে যেহেতু তোমরা কি, আমি বললাম না, তোমরা হচ্ছে কি করতে পারো, দুপুরে বিকালে কিন্তু এই মাঝখানের টাইমটাতে খুব বেশি হলে 1 ঘন্টা টাইম বের করতে পারোই। হ্যাঁ, কোচিং থাকলেও প্রাইভেট থাকলেও তোমরা, হ্যাঁ অনেক বেশি কোচিং প্রাইভেট করলে পারবা না, বাট তোমরা ট্রাই করবা এখানে 1 ঘন্টা টাইম বের করার। এই টাইমটাতে তোমরা হচ্ছে অ্যাটলিস্ট এই লেজি সাবজেক্টগুলা, যেগুলো পড়তে তোমাদের লেজিনেস কাজ করে, সেগুলো পড়তে পারো। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের পড়ার রুটিনের বিষয়টা। এখন আবার এটা বলো না যে কত ঘন্টা থেকে কত ঘন্টা তুমি ম্যাথ করবা, কত ঘন্টা থেকে কত ঘন্টা বিজ্ঞান পড়বা, এটাও বলে দেবো। এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে। এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার পড়া না হয় তুমি বুঝতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এফোর্ট দিতে হবে। এখন এর মানেই না তুমি সারাদিন ধরে খালি ম্যাথই করে গেলা, 1 সপ্তাহ ধরে সারাদিন ম্যাথ করতেছে, এমনটা না। তুমি সবগুলো সাবজেক্টই চর্চায় রাখার চেষ্টা করবা। ধরো হচ্ছে তুমি 1 ঘন্টা আজকে ম্যাথ করছো, ঠিক আছে? 1 ঘন্টা কি করলাম, ম্যাথ করলা, বাট তোমার মনে হচ্ছে তোমার পর আজকে মন মতন হয় নাই, তুমি চাইলে আর একটু বেশি করো, অন্য সাবজেক্ট একটু কমাই দিয়ে। দেখা যাবে এই কমফোর্ট জোনে ম্যাথ করছো, আবার সন্ধ্যার দিকেও তুমি ম্যাথ করছিলা। তোমার যখন যেটা প্রয়োজন পড়বে তুমি সাফল করে নিবা, এগুলো এক্সচেঞ্জ করবা সাবজেক্টগুলা, যে আজকে এটাতে একটু বেশি এফোর্ট দিতে হবে অন্য দিনের চেয়ে, এগুলো তুমি নিজের মতন এক্সচেঞ্জ করবা। এখন যারা ডে শিফটে আসছো তাদের ক্ষেত্রে যদি বলি, ডে শিফটে কমফোর্টেবল জোন হচ্ছে হচ্ছে সকালবেলা। ডে শিফটে কি করে, ওরা হচ্ছে দুপুরবেলা তো রেস্ট নিতে পারে না, এর জন্য রাতের বেলা ওদের কমফোর্ট জোন থাকে না, খাবারের পর মানে খাবার খাওয়ার পর। আমি কি লুবাবা হয়ে যাচ্ছে, আমি খালি খাওয়ার খাবার করতেছি, হারুন আঙ্কেলকে যেমন হাউন আঙ্কেল উচ্চারণ করছে, আমি আজকে খাবারকে খাবার উচ্চারণ করতেছি। খাওয়ার, ক্ষয়কারে খা ও র, আচ্ছা ঠিক আছে। তো ডে শিফটে তো আমিও ছিলাম, তো আমি জানতাম যে খুব বেশি রাতের বেলা খাবারের পরে এনার্জি থাকতো না, তাও আমি টাইম ম্যানেজ করতাম খাবারের পর। তো তোমাদের ক্ষেত্রে বলতেছি, তোমরা কমফোর্ট টাইমটা পাবা হচ্ছে সকালবেলা, যদি কোনো টিউশন বা কোচিং না থাকে। সকালবেলা চেষ্টা করবা তোমাদের হচ্ছে এই, যেটা তো পড়তে তোমাদের কোনো প্যারা লাগে না সেটা তুমি পড়া। সেম জিনিসটা সন্ধ্যার দিকে তোমরা পড়বা কি, যেহেতু তুমি ডে শিফটে বিকালে আসছো, রেস্ট নিছো, তাই না? নিষিদ্ধ টাইমে লেখাপড়া করতে যাও না, রেস্ট নিছো, এরপর সন্ধ্যার দিকে কিন্তু আবার এনার্জেটিক হয়ে তুমিও আবার সন্ধ্যায় টাফ জিনিসটা পড়বা। আর যারা মানে ডে শিফটে করে আসছো, রাতের বেলা তো তোমার এনার্জিটা শেষ হয়ে যায়, রাতের বেলাটা কি হয়ে যায়, এনার্জিটা একদম শেষ পর্যায়ে আসে। ওই টাইমটাতে তুমি ওরকম মাথা খাটানো টাইপ কোনো কিছু করো না, তুমি দরকার হলে ওইখানে বাংলা ইংলিশ পড়ো। এখন আবার বলবা যে হ্যাঁ ভাইয়া রাতের বেলা তো এনার্জি এমনি থাকবে না, তার উপর যদি বাংলা ইংলিশ পড়ে যাই, আবার আবার যদি বাংলা ইংলিশ পড়ি তাহলে আরো আগে ঘুম আসবে। বিষয়টা হচ্ছে তোমাকে একটু এফোর্ট তো দিতেই হবে, তাই না? তাহলে তুমি তোমার যেটা কমফোর্টেবল একটু এক্সচেঞ্জ করে নেবা। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাচ্ছি, তোমরা লেখাপড়াটাকে তোমাদের সাবজেক্টে যেভাবে ভাগ করে নাও। সারাদিনে তুমি কখন এনার্জেটিক থাকো, হইতে পারে আমার কথা অনুসারে তুমি সন্ধ্যার দিকে এনার্জেটিক না, তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এনার্জেটিক থাকো। আমার ক্ষেত্রে উল্টা, আমি ঘুম থেকে ওঠার পর আমার মাথায় হ্যাং থাকে, আমি সকালবেলা পড়তে পারি না, মানে একদম ভোরবেলা। হ্যাঁ, তো আমার আম্মু বলতো যে ভোরবেলা লেখাপড়া নাকি সব থেকে ভালো লেখাপড়া, বাট আমি ভোরবেলা খুব বেশি একটা পড়তে পারতাম না। আমি হচ্ছে দিন যত আগাইতো তত আমি এনার্জেটিক হইতাম, এরকম মনে হয় এখনো। তো তোমার এগুলো উল্টাপাল্টা হবেই, বাট অ্যাটলিস্ট এরকম ট্রাই করো, তোমার দিনের কমফোর্টেবল টাইম কোনটা, ওই টাইমে তুমি এরকম কমফোর্টেবল সাবজেক্টগুলো পড়বা। তোমার দিনের সব থেকে কোন টাইমে তোমার ব্রেন অনেক বেশি স্ট্রং থাকে, তুমি চিন্তা করতে পারবা, ওইখানে তোমার এই টাফ জিনিসগুলো লেখাপড়া করবা। আর যেই টাইমটাতে হচ্ছে তোমার হচ্ছে এই স্ট্রং কমফোর্টেবল শেষ, ওই টাইমটাতে একটু এফোর্ট দিয়ে বাকি সাবজেক্টগুলো পড়তে হবে। এভাবে ট্রাই করবা যে দিনের মধ্যে, আমি এভাবে বলতেছি না যে প্রতিদিনই বাংলা পড়তে হবে, প্রতিদিন ইংলিশ পড়তে হবে, অ্যাটলিস্ট 2-3 দিন পর চ্যাপ্টার সাবজেক্টগুলো যেন সাফল হয়।
মানে দেখা যায় যে প্রতি 3 দিনের মধ্যে তোমার সবগুলা বই পড়া হচ্ছে, তাহলে তোমাদের লেখাপড়াটা একটা ভালো প্যাটার্নের মধ্যে থাকবে, রিভিশনের মধ্যে থাকবে। বুঝতে পারছো? তো এইটাই ছিল আমার পক্ষ থেকে তোমাদের পড়ার রুটিন।